আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুই বেলা খাবার নিয়া আমার নবীর দরজায় গুহার মধ্যে পৌঁছাইয়া দিয়ে আসে। এটা হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা। একদিন খাবার নিয়ে যাচ্ছেন, মিশকাত শরীফের হাদিস, পথের মধ্যে আছেন হযরত জিবরাইল আমিন আয়েশা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান খাদিজা আপনার জন্য এত মেহনত কইরা এই উঁচু উঁচু পাহাড় অতিক্রম কইরা দুই বেলা খাবার দিয়ে যায়, এখন পথের মধ্যে আছে। খাদিজা যখন আপনার কাছে আসবে, আল্লাহ তাআলা হুকুম করছেন আম্মা জান খাদিজাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম প্রদান করেছে। ওয়া বাশশিরহা বিআন্না লাহা বুনিয়া কাসরান ফিল জান্নাহ, এবং এই কথাও আম্মা জানকে বলে দিবেন আম্মা জান খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা স্পেশাল বালাখানা তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা সালামও দিয়েছেন এবং জান্নাতে বালাখানা তৈরি করছেন, এই সুসংবাদও দিয়েছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় যখন হয়, নবীজি শিহরের পাশে বসা, আল্লাহর নবীও কান্দে, খাদিজাতুল কুবরাও কান্দে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? নবী বলেন, দেখো খাদিজা, দুনিয়ার সব মানুষের ঋণ আমি শোধ করতে পারবো, কিন্তু খাদিজার ঋণ শোধ করতে পারবো না। ও আল্লাহর নবী, আমি আমার জীবনের সমস্ত কুরবানির বিনিময়ে এই শেষ মুহূর্তে এসে নবীর কাছে আমি তিনটা জিনিসের হাদিয়া চাই। এক, আমি যখন ইন্তেকাল করব, আমার কাপড়ের সাথে নবীজির ব্যবহৃত জামা কাপড়ের কিছু অংশ আমার কাফনের সাথে মিলাইয়া দিবেন। আর দুই, আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করবে। আর তিন, আমাকে দাফন করার পরে সব সাহাবীরা যখন চলে আসবে, নবী আপনি চলে আসবেন না, আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবে। নবীর বরকতে সুয়াল জবাব হয়তো আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিবে। নবী বললেন, খাদিজা, তোমার তিনটা প্রস্তাব আমি গ্রহণ করলাম। কত মুক্তাসার, নবীজির জামার অংশ দাফনের সাথে মিলাইয়া দিলেন, জানাজার ইমামতি আমার নবী করলেন। দাফন করার পরই সাহাবায়ে কেরাম চলে আসলেন, নবীজি ইন্তেজার, নবীজির ওয়াদা, নবীজি দাঁড়ায় রইলেন। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সব হালাত দেখে আপনি বাড়িতে চলে যান, খাদিজার সুয়াল জবাবের ব্যবস্থা স্বয়ং আল্লাহ নিজের হাতে উঠাইয়া নিছি।